আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, সিরাতে পাকের আমরা দ্বিতীয় পর্যায়ের প্রায় শেষের দিকে এসেছি। আলহামদুলিল্লাহ, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম মানুষের অসুস্থতা হালতে কি করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ এবং চিকিৎসা এই বিষয়ে আমাদেরকে নির্দেশিকা দিয়েছেন ওনার নিজের আমল থেকে, এবং আমাদেরকে কি করা উচিত সেগুলো তিনি আমাদেরকে দেখিয়েছেন, নিজে আমল করেছেন, আমাদের জন্য রেখে গিয়েছেন। সে তার ধারাবাহিকতায় আজকে রোগ বালাই চিকিৎসা এই বিষয়ের যে চ্যাপ্টার শুরু করছি আমরা, সেটা হচ্ছে মানুষের অসুস্থতা কি মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি? এটা একটা প্রশ্ন। আসলে আল্লাহ তাআলা মানুষকে বিপদ আপদ দেন দুনিয়ার দৃষ্টিতে শাস্তি মনে হয়, কিন্তু আসলে এটা মানুষের জন্য কল্যাণ। এর মধ্যে মানুষের জন্য অনেক খায়ের আছে, এবং জেনারেলি যে কোনো বিপদ, শুধু অসুখ না, যে কোনো বিপদ আপদ বালা মুসিবত, এটা মানুষের জন্য অনেক কল্যাণ আছে, সেটা আমরা দেখি না। কষ্ট আছে, কষ্টটা শুধু আমরা দেখি। এই বিষয়ে একটা হাদিস সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুকে তিনি যখন বললেন, ওনারা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আসাদ্দু বালাআন, কোন লোকদেরকে আল্লাহ তাআলা বেশি বলা মুসিবত দেন, বেশি পরীক্ষা করেন, বেশি কষ্টে রাখেন, কোন ধরনের লোককে? ক্বালা আল আম্বিয়া, নবীদেরকে আল্লাহ বেশি কষ্ট দেন, কষ্টের পরিস্থিতিতে রাখেন, তাদের জীবনে সবচেয়ে বেশি কষ্ট হয়, পরীক্ষা হয়। সুম্মাল আমসালু ফাল আমসাল, অতঃপর তার নিচে যারা নবীদের নিচে মোটামুটি অন্যদের মধ্যে ইমানের দিকে উঁচু, তাদের পরীক্ষা বেশি হবে। অতঃপর যাদের তার লেভেলে আরেকটু নিচু লেভেলে ইমান, তাদের পরীক্ষা সে লেভেলে হবে। সুম্মাল আমসালু ফাল আমসাল, মানুষের ইমানের হালত দেখে আল্লাহ তাকে পরীক্ষা দেন, যে যত বেশি বরদাস্ত করতে পারবেন আল্লাহ তাকে তত বেশি পরীক্ষা দেন। ফায়াবতালির রাজুলু আলা হাসবে দীনিহি, মানুষের দিন অনুযায়ী, দিনের লেভেল অনুযায়ী আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। ফা ইন কানা দীনহু সালবান ইশতাদ্দা বালাউহু, যার দিন বেশি মজবুত তার জীবনে পরীক্ষা নিরীক্ষা বেশি আসবে। ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কাতান উবতুলিয়া আলা হাসবে দীনিহি, আর যার দিনটা একটু নরম দুর্বল, তার দিনের লেভেল অনুযায়ী আল্লাহ পরীক্ষা করবেন, কারণ যে এর চেয়ে বেশি পরীক্ষা করলে সে ফেল করে ফেলবে। ওকে, ফামা ইয়াবরাহুল বালাউ বিল আবদি হাত্তা ইয়াতরুকাহু ইয়ামশি আলাল আরদি মা আলাইহি খাতিআতান আও খাতিআতুন, যে কোন সময় আল্লাহর বান্দাকে আল্লাহ এভাবে পরীক্ষা করেন, একটা পরে একটা মুসিবত আসে, একটা পরে একটা পরীক্ষা আসে, আস্তে আস্তে মোমেন কোনো নারী বা পুরুষের এবং তার জীবনে এভাবে আসে পরীক্ষা, আসতে আসতে তার খালি গুনাহ ঝরছে, গুনাহ ঝরছে, গুনাহ ঝরছে, গুনাহগুলো মাফ হয়ে যাচ্ছে, গুনাহগুলো মাফ হয়ে যাচ্ছে। হাত্তা ইয়ামশি আলাল আরদি মা আলাইহি খাতিআ, এমনকি গুনাহ ঝরতে ঝরতে মরে নাই, এখনো বেঁচে আছে, জমিনের মধ্যে হাঁটে, তার গায়ে কোনো গুনাহ আর থাকে নাই, সব মাফ হয়ে গেছে। তাহলে মোমেনকে গুনাহ মাফ করানোর জন্য আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত অসুখ বিসুখ দান করেন, মোমেনের জন্য কল্যাণ। আরেকটি হাদিসে সিমিলার কথা এসেছে, শুধু অসুস্থতা নয়, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনা ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি, যে মোমেনের উপরে একটা পরে একটা, নারী পুরুষ হোক মোমেন, তাদের জীবনের নিজের জীবনে পরীক্ষা আসে, অসুখ বিসুখ, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ মাফ করুক অনেক কিছু, তার সন্তান সন্ততির মধ্যে পরীক্ষা হয়, হয়তো তাদেরকে আল্লাহ ছোটকালে নিয়ে গেলেন, দুনিয়া থেকে চলে গেল, অথবা তার সম্পদ কেউ দখল করে ফেলেছে, তার সম্পদ টাকা হারিয়ে গেছে, আরেকজনে আত্মসাৎ করে ফেলেছে,
এরকম কিছু ঘটতে পারে। এবং এগুলার এক একটি বালা মুসিবত তার এত বড় বড় গুনাহ তাকে সরিয়ে নিয়ে যাবে যে আল্লাহ তাআলার সঙ্গে তার দেখা হবে এমন অবস্থায় তার আর কোনো গুনাহ বাকি থাকেনি। বলা মুসিবত আসলে আমাদের কষ্ট হয়, আমরা সবাই মাপ চাই। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাপ চাইতে বলেছেন যে আল্লাহর কাছে বলা মুসিবত থেকে মাপ চাও, সবসময় মাপ চাও যে আল্লাহ যেন বলা মুসিবত পরীক্ষা না ফেলে। তবে আল্লাহ তাআলা যদি তার সিদ্ধান্ত অনুযায়ী তোমাকে মুসিবতে পড়তে সেই পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়, তাহলে তুমি মনে করো না এটা তোমার জন্য শুধু সর্বনাশী হয়েছে। মনে করো তুমি অ্যাভয়েড করার চেষ্টা করেছিলে কিন্তু তোমার উপরে মুসিবত এসে পড়ে গেছে, তাহলে আল্লাহ তাআলা এটা করিয়েছেন তোমাকে বিশাল কল্যাণ দেওয়ার জন্যে। আপাতত মনে হলো আমার বিশাল ক্ষতি হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি আমার জন্য বিশাল লাভের কারণ হয়ে যাবে। এটা নাম ঈমান এবং ইয়াকিন, তাই না? আল্লাহর কথাগুলো, আল্লাহর নবীর কথাগুলো আমাদের বিশ্বাস হয় নাকি হয় না? বিশ্বাস হয়। কিন্তু আমরা বালা মুসিবত চাইবো না, কারণ তিনি বলেছেন বালা মুসিবতের দরখাস্ত দিও না। আবার যে আল্লাহ বালা মুসিবত দিলে গুনাহ মাফ হয়, আমাকে বেশি করে দেন, এটা বলো না। সেটার একটা এক্সাম্পল আসবে। এবং আল্লাহ তাআলা বালা মুসিবত দিয়ে মুমিনকে পরীক্ষা করবেনই, সে কথা কোরআনের সূরা আল বাকারার 155 থেকে 157 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলেছেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালা নাবলুয়ান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে বলা মুসিবতে ফেলে পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফে, কোনো সময় তোমাদের নিরাপত্তাহীনতা, জীবনের ঝুঁকি এগুলা সৃষ্টি হতে পারে, ওয়াল জু, কোনো সময় অর্থনৈতিক মন্দার কারণে খাবার দাবার তোমার টানাটানি হতে পারে, অভাব অনটন দুর্ভিক্ষ আসতে পারে তোমার জীবনে, ওয়ানাকসি মিনাল আমওয়াল, সম্পদের কমতি হতে পারে, বিরাট লস হয়ে যেতে পারে, ওয়াল আনফুস, জীবন চলে যেতে পারে কোনো সময়, এমন পরিস্থিতি তোমার জীবনে এসে তোমার জীবন শেষ হয়ে গেছে, ওয়াসসামারাত, এবং তোমার ফল ফলাদি ফসল ইত্যাদি ব্যাপক ক্ষতি হয়ে যেতে পারে, হঠাৎ করে বন্যা হয়ে সব শেষ হয়ে গেল, হঠাৎ করে ভূমিকম্পে তোমার সব শেষ হয়ে গেল। এগুলা আমি সব পরীক্ষা করি, ওয়ালা নাবলুয়ান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই পরীক্ষা করব তোমাদেরকে। তো আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা করবেনই। ওয়াবাশশিরিস সাবিরিন, এই সমস্ত পরীক্ষা যখন পড়ে যায়, আপনি তখন যারা সবর করে আল্লাহর ফয়সালা চেষ্টা করেছিলাম এটাতে বিপদ থেকে বাঁচার জন্য কিন্তু বাঁচতে পারিনি, তো আমি এখন হাহুতাশ করে অস্থিরতা করে আল্লাহর উপরে অনাস্থা সৃষ্টি করে ঈমান হারা না হয়ে, আমার আল্লাহ যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, কদর তাকদীরের ফয়সালা আমাকে দিয়ে দিয়েছেন, আমি হাহুতাশ না করে সবরের সাথে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করব। অবশ্যই সাবিরিন, তাহলে এই সমস্ত ধৈর্যশীল যারা বিপদে পড়ে ধৈর্য হারায় না, হে নবী আপনি তাদেরকে অনেক সুসংবাদ দান করেন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, তারাই প্রকৃত সবর করে যাদের উপরে বড় কোনো মুসিবত চলে আসলে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন তারা বলে আমি তো আল্লাহর জন্য সৃষ্টি হয়েছি, আল্লাহর জন্যই, আল্লাহর হুকুম মানার জন্যই, আল্লাহর তাকদীরের ফয়সালা অনুযায়ী চলার জন্যই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি একদিন আল্লাহর কাছে যেতেই হবে আমাকে। আমাদের জীবনে যা কিছু ঘটে মুসিবতের মধ্যে, দুনিয়াবি মুসিবতের মধ্যে সবচেয়ে বড় কোনটা? কেউ আপনজন মারা গেল, এর চেয়ে বড় মুসিবত কিছু আছে? আপনার বাড়ি দখল করে ফেলছে আরেকজন, এইটা মুসিবত না? আপনার ছেলে মেয়ে মারা গেল, কোনটা বড় মুসিবত? হ্যাঁ, তো এখানে মুসিবতের লিস্টের মধ্যে অনেকগুলো আছে, কিন্তু সবচেয়ে বড় মুসিবত হয় কারো মৃত্যু সংবাদ যখন শুনি প্রিয়জনের, এর চেয়ে বড় মুসিবত আর কোনোটা নেই। আমি মরে গেলে তো আমি মরে গেছি, আর এটা শুনি আর কি করবি, সেটা তো আমার আরেক জগৎ। কিন্তু আমার প্রিয়জন কেউ যদি দুনিয়া থেকে চলে যায়, এর চেয়ে বড় মুসিবত তো আর কোনোটা নেই। তো ওই সময় তারা যখন সবর করে, আমার আল্লাহর ফয়সালা হয়ে গেছে, আমি অস্থিরতা হাহুতার চিল্লাচিল্লি চিৎকার করে না করে আমি সবরের সাথে নেব, তখন এরকম তারা করে আল্লাহর দিকে নিজেকে নিয়ে আসে, আমার আল্লাহর হুকুম মানতে হবে আমাকে, আমিও তো একদিন চলে যাব। এই লোকগুলোকে আল্লাহ তাআলা এই মুসিবত দিলেন, তারা সবর করলো, এখন তাদের পুরস্কার কি? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এই লোকগুলোর প্রতি
আল্লাহর পক্ষ থেকে সলাওয়াত আর আল্লাহর পক্ষ থেকে রহমত। তো সলাওয়াতের অর্থ কি? সলাওয়াতের অনেক অর্থ আছে। সলাওয়াত মানে সলা, নামাজ পড়ি আমরা, সেটা এক জিনিস। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরুদ পাঠায়, এটাও সলা, এটাও সলাওয়াতের একটা অংশ। আর আল্লাহ তাআলা যখন বান্দার প্রতি সালাওয়াত পাঠান, তার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বান্দার প্রশংসা করেন। তিনি ফেরেশতাদেরকে বলেন, দেখো আমার বান্দা এত বড় বিপদে পড়েছে, কিন্তু আমার উপরে তার কোনো অনাস্থা সৃষ্টি হয়নি। সে পরিস্থিতিকে শান্তভাবে মেনে নিয়েছে। তার এই মানাটাকে আল্লাহ তাআলা এত কবুল করেন, এত পছন্দ করেন যে তার কথা আল্লাহ তাআলা অন্যদের সঙ্গে তার কথা প্রশংসা করে আলোচনা করেন। এরকম ধৈর্য আল্লাহ আমাদেরকে দান করুন বিপদে আপদে। উলাইকা হুমুল মুহতাদুন, এরাই আসলে হেদায়েত প্রাপ্ত হয়েছে, বাকিরা হেদায়েত প্রাপ্ত হতে পারেনি। তাহলে এখানে কি শিখলাম আমরা? যে আল্লাহ তাআলা পরীক্ষা করবেনই, এবং পরীক্ষার মধ্যে টিকে থাকলে, পরীক্ষার মধ্যে রোগ বালাইও আছে, যে রোগ অসুস্থতা একটা পরে একটা, আমার খালি ডাক্তার কাছে যাওয়াই লাগে, খালি চিকিৎসা করাই লাগে, আর অন্যরা মাশাআল্লাহ ঠিকই আছেন, আমার এত কষ্ট কেন? এই সমস্ত অভিযোগ মনে না এনে, যে আমার আল্লাহ যেটা ফয়সালা করে দিয়েছেন আমার জন্য, সে তার মধ্যেই খায়ের আছে, তবে আমি চিকিৎসার জন্য চেষ্টা যদি করা দরকার আমি করব, তাই না? এভাবে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সুন্দর কথা বলেছেন, সেটা কি? ইযামুল আজরে ইনদা ইযামিল মুসিবা, সবরের পুরস্কার বড় মুসিবত অনুযায়ী বড় পুরস্কার আল্লাহ দেবেন, তাই না? সাইজ অনুযায়ী সবরের পুরস্কার হবে। ছোট জিনিস, আপনার 100 পাউন্ড হারিয়ে গেছে, এটার জন্য কষ্ট লাগতেছে, এটারও পুরস্কার আছে। কিন্তু বড় কিছু ঘটে গেছে, অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আপনার পা কেটে ফেলতে হয়েছে, আল্লাহ মাফ করুন, হাত কেটে ফেলতে হয়েছে, অনেক বড় মুসিবত না? এরকম কোনো অ্যাক্সিডেন্টে আল্লাহ মাফ করুন। আজকে আমাদের সিরিয়া তুরস্কে ভাইদের কি হলো? যারা বেঁচে আছেন হাত পা ভাঙ্গা অবস্থায়, যারা চলে গেছেন নিজের পরিজনের সবাই চলে গেছে, কারা কারো আছে একলা আছেন, কোন শুধু বাচ্চা একটা আছে, আর কেউ নেই, সব শেষ। এই যে মুসিবত, তো মুসিবতের সাইজ অনুযায়ী পুরস্কারের সাইজ হবে। মোমেনের লস আছে? মোমেনের লস নাই, আসলে ক্ষতি নাই। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আপনার পার্টনার আপনার দিছে ডুবাই, টাকা পয়সা সব আত্মসাৎ করে আপনি আউট, অনেক বড় মুসিবত। কিয়ামতের দিন বোঝা যাবে আসল মুসিবতে কে, আপনি না যে আত্মসাৎ করেছে। আল্লাহ সব দেওয়া লাগবে, সব দেওয়া লাগবে, আপনার কোনো ক্ষতি নাই, বরং যখন লাভ হবে তার কিছু নেকি থাকলে সব আপনার কাঁধে চলে আসবে। সেটা যদি শোধ না হয় সাইজ অনুযায়ী, পরিমাণ অনুযায়ী, তাহলে আপনার গুনাহ তার কাছে চলে গিয়ে আপনি ক্লিন হয়ে যাবেন। মাশাআল্লাহ। তো লাভ কার হচ্ছে, ক্ষতি কার হচ্ছে? একটি হাদিসে তিনি বলেছেন অসুস্থতার বিষয়ে, যে ইন্নাল্লাহা ক্বালা, আল্লাহ তাআলা বলেন, ইযা তালাইতু আবদি বিহাবিবাতাইহি, আমি যদি কোনো বান্দার চোখ দুটো নিয়ে যাই, মানে অন্ধ হয়ে যায়, কাকে অন্ধত্ব দান করি, চোখে দেখতে পাচ্ছে না, বা জন্মের পরেই চোখ তার কাজ করছে না, ফাসাবারা, এবং সে চিকিৎসা করার পরে যখন কোনো কাজ হলো না, সে মানসিকভাবে আল্লাহ তাআলার ফয়সালাকে অ্যাকসেপ্ট করে ফেলেছে, কবুল করেছে, আল্লাহর প্রতি অভিযোগ করে যে আল্লাহ চোখ দুটো তুমি নিয়ে গেলা, আমাকে এত কষ্টে ফেলে দিলা, নাউজুবিল্লাহ, এরকম কিছু বলে না। আমার আল্লাহ চাইছেন তিনি নিয়ে যাবেন, আলহামদুলিল্লাহ। তাহলে আউয়াতুহু মিনহুমা আল জান্নাহ, এরকম যদি কেউ সবর করে যে আল্লাহর ফয়সালা আমার চোখ চলে গেছে, চিকিৎসা করি আর পাওয়া যাচ্ছে না, সবর করার কারণে আমি এই দুই চোখের বিনিময়ে যে সে সবর করেছে, এর বিনিময়ে তাকে আমি নিশ্চিতভাবে জান্নাত দেব। সুবহানাল্লাহ। শেখ বিন বাজ রহমতুল্লাহর নাম শুনেছেন, এই জমানার অন্যতম বড় আলেম ছিলেন। উনি যখন 13-14 বছরের দিকে এরকম টিনেজের মাঝামাঝি অবস্থায়, ওনার আস্তে আস্তে করে কয়েক বছরের মধ্যেই পুরো অন্ধ হয়ে গেলেন। যখন তিনি চিকিৎসা কাজ হচ্ছে না, টের পাচ্ছেন যে চোখ চলে যাচ্ছে, চলে যাবে বা চলে যাওয়ার উপক্রম হয়ে গেছে, তখন তিনি বলেন যে আল্লাহ, আপনি যদি আমার এই বাইরের দুটো চোখ নিয়ে যান, আপনার খুশি, আপনি নিয়ে নেন,
তবে আল্লাহ আমাকে এলেমের চোখ খুলে দিয়েন। অন্ধ মানুষ যা এলেম শিখেছেন, সুবহানাল্লাহ, এই জমানা বলা যায় অন্যতম প্রধান আলেম হিসাবে পৃথিবীর মানুষের কাছে তিনি পরিচিত হয়ে গেছেন। এরপরে একজন মহিলা একদিন আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সমস্যা। বলে, কি সমস্যা? আমার মৃগী রোগের মতো হয়, বেহুশ হয়ে পড়ে যাই, একটু দোয়া করেন না, আল্লাহ তাআলা আমার রোগটা ভালো করে দিক। ফাদউল্লাহ লি ক্বালা ইন শি'তি সাবারতি ওয়ালাকিল জান্নাহ। তিনি বললেন, তুমি যদি চাও যে সবর করবে, এই রোগটা যাবে না, আল্লাহর ফয়সালা অনুযায়ী আল্লাহ রাখতে চান রোগটা, তাহলে তুমি সবরের সাথে মেনে নিলে তোমার জন্য জান্নাত আছে। কারণ মৃগী রোগের সহজে চিকিৎসা তো হয় না, তাই না? আর ওয়া ইন শি'তি দাআউতুল্লাহ আন ইউআফিক, আর তুমি যদি চাও না আমার এটা একটু খালি দোয়া করেন এটা ঠিক হয়ে যাক, জান্নাত দেখা যাবে, সেটা আল্লাহ কিসমত রাখলে আছে, না রাখলে নাই। আমাকে দুনিয়াতে ঠিক যেন আল্লাহ আমার দেন, আপনি দোয়া করলে তো হয়ে যাবে। তুমি যদি চাও আমি দোয়া করব, হয়তো আল্লাহ দিলে দিতে পারেন। এন্ড কোনটা নিবা বল? আখিরাতে সবর করে জান্নাত নিবা, না আমি তোমাকে দোয়া করে দিলে ভালো হয়ে গেলে সেটা নিবা? ফাকালাত আসবের, এই মহিলা অনেক বুদ্ধিমান, বলেন যে আল্লাহ তাহলে আমি সবর করব, ইয়া রাসূলুল্লাহ আমি সবর করব। তবে একটা কথা আছে ইয়া রাসূলুল্লাহ, শুধু একটি দরখাস্ত, সেটা কি? ক্বালাত ইন্নী আতাকাশশাফু ফাদউল্লাহ আল্লা আতাকাশশাফা, যে আমি যখন বেহুশ হয়ে পড়ে যাই, একটা সমস্যা মহিলা মানুষ আমার গায়ের কাপড় চোপড় সরে যায়, যেটা আমার জন্য খুব কষ্টকর বিষয়, খালি এই দোয়াটা করবেন ইয়া রাসূলুল্লাহ যে আল্লাহ যেন কাপড় চোপড় জায়গা মতো রাখেন। ফাদআলাহা, তিনি সেই দোয়া করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ও মহিলার হায়াত ভালোই লম্বা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকারের পরে ওই মহিলা একদিন যাচ্ছিলেন এক জায়গা দিয়ে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তো বড় আলেম, তখন তিনি ওনার সঙ্গীদেরকে বা ওনার ছাত্রদেরকে বললেন, শোনো, তোমরা কি জান্নাতি কোনো মানুষ দেখতে চাও? তাহলে এখন দেখার সুযোগ আছে। দেখবো ভাইয়া, কোথায়? কই যে বুড়ো মহিলাটা আছেন, গুজো হয়ে হাঁটছেন, উনি জান্নাতি মহিলা। কি ঘটনা? তখন তিনি হাদিসটা পড়ে শোনালেন, ওই মহিলা আসছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা বলেছিলেন। এভাবে তিনি সবর করে জান্নাত পাওয়ার সুসংবাদ নিয়েছেন। এরপরে আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কিন্তু এটা বলেন নাই যে আল্লাহ ইনি এটা শিখান নাই আমাদেরকে বেশি করে পরীক্ষা অসুখ বিসুখ দিয়া সাফ করে দেন, আখিরাতে যেন আমরা আর কোনো অসুবিধা না হয়। এরকম দোয়া করা ঠিক আছে? না, এরকম ঠিক নাই। আল্লাহ তাআলা দিলে চিকিৎসা না হলেও সেটা শাসন তাকদীরের ফয়সালাকে মেনে নিয়ে সন্তুষ্ট থাকা, অসন্তুষ্ট না হওয়া, এইটা বোঝানো হয়েছে। কিন্তু আমাকে বিপদ বেশি করে দেন, বালা মুসিবত বেশি করে দেন, রোগ বালাই বেশি করে দেন, যেন আমার সব গুনাহ মাফ হয়ে যায়, না, এইটা করার নিষেধ। এরকম একটা ঘটনা ঘটেছে। এক ইয়াং ছেলে, যুবক মানুষ, তার সাংঘাতিক শরীর খারাপ হয়ে গেল, ওকে, এবং সে অসুস্থ হতে হতে শুকিয়ে একেবারে পাখির মতো হয়ে গেছে, শরীরের মধ্যে চামড়ার হাড্ডি আছে, গোস্ত সব শেষ, এমন শুকিয়েছে। তো তার ফ্যামিলি আসলো, ইয়া রাসূলুল্লাহ আমাদের বাচ্চাটার ইয়াং ছেলেটাই দুরবস্থা, আপনি একটু দেখবেন, একটু দোয়া করে দেবেন। তিনি আসলেন দেখতে এসে বললেন, তোমার এই অবস্থা কেন হলো? ওনার দিলে এসেছে, সে বোধহয় কোনো উল্টো পাল্টা দোয়া করেছে। তিনি জিজ্ঞেস করলেন, কি তুমি কোনো দোয়া করেছিলে আল্লাহর কাছে, বলো তো দেখি। আমা কুনতা তাসআলু রাব্বাকাল আফিয়া, তুমি কি আল্লাহ তাআলার কাছে চাও নাই যে আল্লাহ তোমাকে আফিয়ত দান করুন, তোমাকে সুস্থতা দান করুন, অসুখ বিসুখ থেকে হেফাজত করুন? এরকম ভালো দোয়াগুলো করো নাই? যেমন তিনি আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া, আল্লাহ আমি আপনার কাছে মাফ পাওয়া এবং আমি সুস্থ থাকা, ভালো থাকা, এগুলো দরখাস্ত আপনার কাছে দেই। তুমি এই দোয়াগুলো করো নাই? আফিয়ত চাও নাই আল্লাহর কাছে, ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য দোয়া করো নাই? তারপরে আমা কুনতা তাদউ, তুমি কি এরকম দোয়াগুলো করনি? ক্বালা কুনতু আকুল,
তখন সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়াটা করছি আরেকটা, সেটা কোনটা করেছ? কুনতু আকুল, আমি বলতাম, আল্লাহুম্মা মা কুনতা মুআকিবি বিহি ফিল আখিরাহ ফাআজ্জিলহু লি ফিদ দুনিয়া। আল্লাহ আখিরাতে যদি আমার গুনার জন্য কোনো শাস্তি দিতে চান, সেটা আখিরাতে না দিয়ে আল্লাহ দুনিয়াতে আমাকে দিয়ে দেন সেটা শাস্তি। এখন তিনি বললেন, সুবহানাল্লাহ, ইন্নাকা লা তুতীকু, এরকম দোয়া করেছো তুমি, আল্লাহ তোমাকে আখিরাতের বিনিময়ে দুনিয়ার শাস্তি দিলে শাস্তি তো অনেক বড় হয়ে যেতে পারে, তুমি চেয়ে বসেছো সেটা সহ্য করতে পারবা না, তো এটা কেন চেয়েছ? আফালা কুনতা তাকুল, তুমি এরকম দোয়া কেন করলে না? কিরকম? আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এরকম দোয়া কেন করলে না যে আল্লাহ আমাকে দুনিয়াতে ভালো কিছু দেন, ভালো অবস্থায় রাখেন, দুনিয়ার ভালো কিছু দান করেন, আর আখিরাতের মধ্যে ভালো রাখেন, ভালো কিছু দান করেন, আর আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন, তো দুনিয়া আখিরাতের সব ভালোই আছে সেখানে। এরকম দোয়া করা দরকার ছিল। তাহলে এটা আমরা শিখলাম যে কখনোই যেন নিজের জন্য কোনো মুসিবত আল্লাহর কাছে চাই না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আফিয়াতের কথা বললাম, যে নিজে মানে বিপদ আপদ থেকে সেফ থাকা, অসুস্থতা থেকে সেফ থাকা, সুস্থ থাকা, ভালো থাকা, এই দোয়াগুলো তিনি বেশি বেশি করেছেন, আমাদেরকে বেশি বেশি করতে বলেছেন। যেমন সকাল সন্ধ্যার যে আযকারগুলো আছে, দোয়াগুলো আছে, সেখানে অন্যতম একটি দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে আল্লাহ আমি আপনার ক্ষমা এবং বিপদ আপদ বলা মুসিবত থেকে, অসুখ বিসুখ থেকে সুস্থ থাকা, ভালো থাকা, দুনিয়া আখিরাতে এই বালা মুসিবত, দুঃখ কষ্ট সব কিছু থেকে আপনার কাছে আমি পানা চাই, আশ্রয় চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফিয়াতা ফি দীনি ওয়াদ দুনিয়া ওয়া মা আহলি ওয়া মালি, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা এবং মুক্তি অর্থাৎ নিরাপত্তা বিপদ আপদ থেকে, আমার দিনের মধ্যে যেন কোনো অসুবিধা না হয়, দিনদারির যেন কমতি না হয়ে যায়, আমার দুনিয়ার জন্য কোনো অসুবিধা বালা মুসিবত না চলে আসে, আমার পরিবারে যেন কোনো বালা মুসিবত অসুবিধা সৃষ্টি না হয়ে যায়, আমার সম্পদগুলো যেন আল্লাহ বিপদ আপদ বালা মুসিবতে না পড়ে। এই দোয়াগুলো তিনি এভাবে করে গেছেন। এরপরে যদি দোয়ার পরে যদি আল্লাহ তাআলা মুসিবতে ফেলে দেন, সম্পদ হারিয়ে যায়, পরিবারে অশান্তি বা কোনো অসুস্থতা চলে আসে, তাহলে সেটা আল্লাহ দিতে পারেন, সেটা আল্লাহ আপ টু আল্লাহ। কিন্তু আমি সেগুলো চাইবো না, আমি শুধুমাত্র ওগুলোর থেকে পানা চাইবো, পানা চাইবো, পানা চাইবো। তারপর ওই একই দোয়ায় তিনি বলেছেন, আল্লাহ মাস্তুর আওরাতি, আল্লাহ আমার গুনাহগুলোকে আপনি ঢেকে রাখেন, আমার দুর্বলতার উপর ঢেকে রাখেন। ও আমিন দাও আতি, আল্লাহ আর আমার ভয় যেগুলার আছে দুনিয়া আখিরাতে বিপদ আপদের, এগুলা, এই ভয়গুলোর মোকাবেলা আপনি আমাকে নিরাপত্তা দান করেন। আল্লাহ মাহফাজনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি, আল্লাহ আমার সামনের দিক থেকে আপনি আমাকে হেফাজত করেন, পেছনের দিক থেকে হেফাজত করেন। ওয়ান ইয়ামিন ওয়ান শিমালি, ডান দিক থেকে আমাকে হেফাজত করেন, বাম দিক থেকে যেন বিপদ না আসে আমাকে হেফাজত করেন। ওয়া মিন ফাওকি, উপরের থেকে কোনো বালা মুসিবত যেন না আসে আমাকে হেফাজত করেন। ওয়া আউযু বিআযামাতিকা আন উতালা মিন তাহতি, আর আল্লাহ আমি আপনার শক্তিশালী সত্তার কাছে পানা চাই, আপনার বড়ত্বের কাছে পানা চাই, আমি যেন আল্লাহ ভূমি ধসে নিচের দিকে তলিয়ে না যাই। বিল্ডিং ধসেও চলে গেল আমাদের ভাই বোনেরা, আল্লাহর কদর অনুযায়ী তারা যদি চলে যান, তাদের জন্য শাহাদাতের নসিব হয়ে যেতে পারে। যারা এরকম ধস নেমে তারা যারা মরে যায়, ধসে জমিন ধসে নিচে চলে যাক, মাথার উপরে ঘর বাড়ি ভেঙে পড়ুক, হাদাম, এটাকে হাদাম বলা হয়েছে। এগুলো কারণে কিন্তু শাহাদাতের মর্যাদার কথা এসেছে হাদিসে। কিন্তু আমরা পানা চাইতে হবে। তাহলে এটা চিকিৎসা, রোগ বালাইয়ের ব্যাপারে একটা জিনিস, আমরা সবসময় আল্লাহ তাআলাকে সুস্থতার জন্য দরখাস্ত দেবো, ঠিক আছে ইনশাআল্লাহ। এরপরে আসলে এখন আমরা তো সুস্থতার জন্য দরখাস্ত দিয়েছি, কিন্তু অসুস্থতা এসে গেছে। অসুস্থতা এসে গেলে চিকিৎসা করতে হবে, যে আল্লাহ অসুখ দিয়েছেন, আল্লাহ ভালো করবেন, চিকিৎসা করা দরকার কি? এটা নাকি না, গুরুত্ব দেওয়া হয়েছে চিকিৎসার জন্য। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালাল্লাহু শিফাআন, আল্লাহ তাআলা এমন কোন রোগ নাজিল করেন নাই যে রোগের তিনি শিফা, চিকিৎসা দেন নাই। এই কথাটি আরেকটি হাদিসে এসেছে,
লিকুল্লি দাইন দাওয়া, প্রত্যেকটি রোগেরই চিকিৎসা আছে, ঔষধ আছে। ফাইদা উসিবা দাওয়া আদায়ে, ফাইদা উসিবা দাওয়া উদ্দায়ে দা উদ্দা, যখন কোনো চিকিৎসা ঔষধ কোনো রোগের রোগের ব্যাপারে ঢুকে, চিকিৎসা পড়ে ঠিক মতো ডায়াগনোসিস করে প্রেসক্রিপশনটা ঠিক মতো পড়ে, তাহলে বারা আবে ইদনিল্লাহ আযজা ওয়া জাল্লা, তাহলে আল্লাহর হুকুমে চিকিৎসা হয়ে যাবে, লোকটি সুস্থ হয়ে যাবে। তো এখন আপনারা বলবেন কত রোগ না আছে, কত চিকিৎসা কই ভালো তো হয় না, এরকম আছে না? কত ওষুধ দিলে তত ভালো হয় না। আবার কেউ কেউ বলবেন যে কোন রোগ আছে এটা চিকিৎসা নাই ডাক্তারদের কাছে, আছে না? এরকম আছে। তো আল্লাহ যে বলছেন যে কোনো সব রোগেরই আল্লাহ চিকিৎসা দিয়েছেন, তো এটার অর্থ, এটার জবাব কি? চিন্তা করেন তো দেখি কি জবাব হতে পারে। চিকিৎসা তো আল্লাহ দিয়েছেন, মানুষে খুঁজে পায় নাই এখনো। চিকিৎসা ঠিকই আল্লাহ নাজিল করেছেন। তো মানুষে এই জন্য এই হাদিসের মধ্যে ইঙ্গিত আছে যে চিকিৎসা বিজ্ঞানীরা যেন চিকিৎসার রিসার্চ অব্যাহত রাখে। একসময় চিকিৎসা ছিল না, এখন চিকিৎসা আছে, হয়ে গেছে না? এরকম ক্যান্সারের চিকিৎসা ছিল না এক সময়, এখন কিছু কিছু হচ্ছে। এখন সামনের দিকে ইনশাল্লাহ ক্যান্সারের চিকিৎসা আরো বাড়বে, চিকিৎসা বাড়বে, লোকেরা সুস্থ হবে ইনশাল্লাহ। তো এইভাবে অনেক কিছু আগের জমানায় চিকিৎসা ছিল না, কিন্তু এখন চিকিৎসা কিছু কিছু ক্ষেত্রে নতুন নতুন আসতেছে। দুনিয়ার মধ্যে আল্লাহ নাজিল করে দিয়েছে, মানুষের হাতিয়ে খুঁজে খুঁজে বের করতে দেরি হয়ে যাচ্ছে আর কি। তো এখানে এই হাদিসে একটি বড় প্রিন্সিপাল আছে যে মানুষকে মেডিকেল সায়েন্সে ফার্দার রিসার্চ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ দিয়েছে, নাকি দেন নাই? দিয়েছে। ওকে, তাহলে এমন বলা ঠিক না। তিনি বলেছেন আরেকটা পরের হাদিসে আসছে যে একটা জিনিসের শুধু চিকিৎসা নাই, বাকি সব জিনিসের চিকিৎসা আল্লাহ নাজিল করেছে। সে একটা জিনিস কোনটা আসতেছে। তিনি একদিন বললেন যে ইয়া রাসূলুল্লাহ আনা তাদাওয়া, ওনাকে যখন জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ রোগ বালাই তো আল্লাহর হুকুমে হয়, আমরা কি চিকিৎসা করব না আল্লাহর হুকুমের উপরে তাওয়াক্কুল করে বসে থাকবো যে রোগও আল্লাহ দিয়েছেন, শেফা আল্লাহ দিবেন? ফাকাল তাদাউ, আল্লাহর বান্দারা চিকিৎসা করো, চিকিৎসা করো, চিকিৎসা করতে হবে। ফাইনাল্লাহ তাআলা লাম ইয়াদা দাআন ইল্লা ওয়াদা লাহু দাওয়াআন, আল্লাহ তাআলা কোন রোগী নাজিল করেননি, দেননি যে রোগের চিকিৎসা নাজিল করেননি। তবে একটা রোগ শুধু, তার কোনো চিকিৎসা নেই। গায়রা দাইন ওয়াহিদিন, একটি রোগের কোনো চিকিৎসা নাই, সেটা হচ্ছে আল হারাম, বার্ধক্য হওয়া। আমি সারা জীবন যে কদিন হায়াত আছে জোয়ান থাকতে চাই, বুড়া হতে চাই না, এইটার চিকিৎসা নাই। স্লো ডাউন হতে পারে কিছু, যে আপনি ভালো হেলদি খাবার খান, এক্সারসাইজ করেন, ভালো যে সমস্ত খাবার শরীরকে ক্ষতি করে এগুলো খান না, তারপরে মিষ্টি মুষ্টি চর্বি টর্বি খেয়ে একেবারে সব রোগ ডেকে আনেন না, খুব মাশাআল্লাহ হেলদি খাবার খান। তো এতে করে আপনার ইনশাআল্লাহ বুড়ো হবেন ঠিকই, কিন্তু শরীর একেবারে ভেঙে পড়বে না। তো এইটা কিন্তু বুড়ো হওয়া লাগবে যদি হায়াত থাকে, হায়াত থাকবে আর আপনি বুড়ো হবেন না, কারণ জোয়ান থাকবেন, এইটার কোনো চিকিৎসা নেই। এরপরের পয়েন্ট যেটা আমরা আলোচনা করব সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন হারাম জিনিস দিয়ে চিকিৎসা না করতে, হারাম জিনিস দিয়ে চিকিৎসা না করতে। ওকে, এই বিষয়ে একটা হাদিস হলো যে ওনাকে একবার জিজ্ঞেস করা হলো, একটা লোক আসছিলেন, তার নাম হলো তারিক ইবনে সুয়াইদ আল জুফি, এসে বলে ইয়া রাসূলুল্লাহ আল খামর, মদের ব্যাপারে আপনার কি ধারণা? যে মদ তো আমরা খাই না এখন, আর এটা তো হারাম হয়ে গেছে, কিন্তু এখন মদ কি কিছু আমরা তৈরি করতে পারবো? বলে কেন তৈরি করবা, এটা তো ঠিক না, এটার জন্য তো আল্লাহ তাআলা লানতের খবর আছে, অন্য হাদিসে এসেছে। বলে তো না, খাওয়ার জন্য তৈরি করি না, ইন্নামা আসনাউ হালি দাওয়া, আমার জানা মতে কিছু কিছু রোগের ফায়দা হয়, এই মদের কারণে কিছু কিছু ফায়দা আছে, কোন কোন রোগের চিকিৎসার জন্য এটা কাজে লাগে। এই সেন্সে মদ তৈরি করা যাবে কিনা, মদ ঘরে রাখা যাবে কিনা, খাবো না, কিন্তু শুধুমাত্র চিকিৎসার কারণে প্রয়োজন বুঝে ব্যবহার করবো, খাবো। ফাকালা ইন্নাহু লাইসা বিদাওয়াইন ওয়ালাকিন্নাহু দা, তিনি বললেন আরে মদ তো কোনো চিকিৎসা না, এটা নিজেই তো রোগ। মদ তো রোগ, এটা চিকিৎসা হলো কেমনে, এটা ওষুধ হলো কেমনে? সেটা তো রোগ, তোমাকে এটা
মাথা ঘুরাবে, তোমার মাথায় কাজ করবে না, আর এটার মধ্যে কত ক্ষতি আছে তো কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। তাহলে এই হারাম ইনগ্রেডিয়েন্ট দিয়ে চিকিৎসা করা তিনি অ্যালাউ করেননি। তারপরে আরেকটি হাদিসে তিনি বলেছেন শক্ত করে, ইন্নাল্লাহ লাম ইয়াজআল ফি হারামিন শিফাআন, শোনো আল্লাহ তাআলা হারাম জিনিসের মধ্যে কোনো শিফা রাখেন নাই, হারাম জিনিসের চিকিৎসা নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটি হাদিসে বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিদ দাওয়াইল খাবিস, যে নাপাক জিনিস থেকে ঔষধ বানাতে চিকিৎসা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যে এই সমস্ত এই দেশে বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অথবা নন মুসলিম ওয়ার্ল্ডে এই ওষুধ বানাতে বিভিন্ন ওষুধে তারা মদ, অ্যালকোহলিক ইনগ্রেডিয়েন্ট দিয়ে দেয়। আসলে কোনো কোনো ইনগ্রেডিয়েন্ট যেগুলো অ্যালকোহলে আসে, যেগুলা হয়তো মনে করে তারা চিকিৎসার জন্য কাজে লাগবে, ওগুলার কিছু এলিমেন্ট অন্য নন অ্যালকোহলিক জিনিসের মধ্যেও আছে, সেগুলো খুঁজে অল্টারনেটিভ বের করতে হবে, তাই না? এরা তো সব জায়গায় লেজি হয়ে বসে থাকে, তাদের কাছে হারাম হালাল নাই। কিন্তু মুসলমানদের যারা ফার্মাসিস্ট, মুসলমানদের যারা এই মেডিকেল লাইনে লেখাপড়া করবে, তাদেরকে গবেষণা করে তৈরি করতে হবে যে যেই জিনিসটা অ্যালকোহলে আছে কোনো এলিমেন্ট যেটা আপনার ইনটক্সিকেট করবে না, নেশা আনবে না, এটা অন্য কোন হালাল এলিমেন্টে কোন জায়গায় আছে সেটা খুঁজে বের করা, এবং এটা সম্ভব চেষ্টা করলে। এইগুলো এটা। তারপরে আসলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আল্লাহ তাআলার কালাম থেকে শিখিয়েছেন। তিনি হাদিসেও বলেছেন যে আল্লাহ তাআলা চিকিৎসার জন্য কতগুলো দামি দামি জিনিস পৃথিবীতে দিয়েছেন। ঔষধ তৈরি হওয়ার আগে, ওষুধের প্যাকেট ট্যাবলেট বানার আগে কিছু ন্যাচারাল ঔষধ আল্লাহ রেখেছেন। তার মধ্যে নাম্বার 1 কোনটা বলেন তো? কালিজিরা আছে। আর কি আছে? মধু আছে। কালিজিরা থেকেও মধুর দাম বেশি, মধুর গুণ বেশি, কারণ আল্লাহ তাআলা এই মধুর কথা কোরআনে উল্লেখ করেছেন এবং সরাসরি শিফা বলেছেন। সূরা নাহলের 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস। এই তোমাদের যে পশুগুলো আছে, গবাদি পশু, গরু, ছাগল, উট জাতীয় যেগুলো দুধ আমরা পান করি, এগুলোর পেট থেকে একটি পানীয় বের করা হয়, পানীয় বের হয় পেট থেকে, ড্রিঙ্ক বের হয়। মুখতালিফুন আলওয়ানুহু, সরি ওইটা গরু ছাগলের কথা এখানে নয়, এখানে হচ্ছে যে মৌমাছির কথা। মৌমাছির পেট থেকে আল্লাহ তাআলা একটা ড্রিঙ্ক বাইর করেন, মিষ্টি ড্রিঙ্ক। মৌমাছির পেট থেকে এই মধুর মিষ্টি এই ড্রিঙ্কটা বের করেন। মুখতালিফুন আলওয়ানুহু, সেটা রংটা বিভিন্ন রকমের হয়। কোনো সময় একটু একটু কড়া রঙের, কোনো সময় একটু হালকা রঙের, কোনো সময় একটু মনে হয় গোল্ড কালার, কোনো সময় একটু একটু ব্ল্যাকিশ কালার, ডার্ক কালার, বিভিন্ন রকমের রঙের হয়। দেখবেন এক এক ফুলের এক এক রঙের মধু, তাই না? সরিষা ফুলের মধুটা কেমন হয়? বেশ উজ্জ্বল, এত ডার্ক না। আবার অন্য কোনো কোনো ফুলটা ডার্ক হয়। তো মুখতালিফুন আলওয়ানুহু, ভ্যারাইটিজ অফ দ্য কালার্স, ফীহি শিফাউন লিন-নাস, এর মধ্যে মানুষের জন্য শেফা আছে। এবং অনেক মেডিসিনে তারা এই মধুকে ব্যবহার করে, অর্গানিক পিওর মধুটা। তাই আপনি বলবেন কত মধু যে খেলাম, কইতে উপকার তো হয় না। ওইটার খবর আছে একটু পরে, আসতেছে ইনশাআল্লাহ। তো ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন, এর মধ্যে অনেক চিহ্ন আছে, নিদর্শন আছে ওই লোকদের জন্য যারা কিছু চিন্তা ভাবনা করে, আকল কাজে লাগায়। যে আল্লাহ তাআলা এই ছোট্ট পোকা, তার পেট থেকে এত দামি জিনিস বের করেন, সুবহানাল্লাহ। মধুর, খাঁটি মধুর দাম অনেক বেশি না? অনেক বেশি দামি জিনিস। আমি এটা উপকার কত, খাঁটি মধু পেলে শিওরলি এটা শেফা, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা খাঁটি মধু তো সহজে পাই না, খাঁটি মধু পাই না, অর্গানিক মধু পাই না। এগুলো যে সমস্ত জিনিস, যে সমস্ত গাছের ফুল, এই গাছগুলো অর্গানিক না, নন অর্গানিক, দূষিত, এবং এই বিভিন্ন সার অ্যাড করে করে যে সেখান থেকে যে ফুল আসে, ও ফুলের মধ্যে ওই অরিজিনালটা আসে না।
একদম বনে জঙ্গলে, যেখানে কোনো ধরনের আপনার আর্টিফিশিয়াল কোনো সার টার কখনো আশেপাশে ইউজ করা হয় নাই। এই যে আমাদের এখানে মধু তৈরি হয়, মনে করেন আমাদের মসজিদের উপরে যে আছে, এগুলো ফুল সংগ্রহ করে। এলাকার বেশ কিছু অর্গানিক গাছও আছে, আবার কিছু গাছ আছে পুরো অর্গানিক না, ওখানে কিছু সার টার দিয়েছে, ওগুলোর ফুলও তারা নেয় না। আপনার গার্ডেনে যখন আপনি গার্ডেনিং করবেন, দেখবেন যে অনেক মধু আসে, মৌমাছি আসে, তারাই কিন্তু ওগুলা মধু নিয়ে নিয়ে আমাদের এখানে বানায়। এবং আশেপাশে আরো আছে, আমাদের এসটিপি পার্কেও এরকম আছে। তো এগুলো পিওর অর্গানিক না। তো এগুলো তারপরে কিছু ভালো। এরপরে মানুষ ওই যে চিনির মধ্যে পানি করে দিয়ে তারপরে বাক্স পানি এটা নিয়ে ওখানে আর্টিফিশিয়ালি তৈরি করে, এগুলো তো আরো অবস্থা কাহিল। সেটাও মধু, কিছু না কিছু তো আছে, সামান্য গ্রান টান কিছু আসে মাঝে মধ্যে, কিন্তু আসল জিনিসটা তো এভাবে আসে না, যেটা আল্লাহ তাআলা যেভাবে রাখতে চেয়েছেন। মানুষের জীবনে জিএম ফুড, জেনেটিক্যালি মডিফাইড ফুডগুলো আর্টিফিশিয়াল দিয়ে, সবকে সার টার দিয়ে সব বরবাদ করে দিয়েছে। এই যে সার আমাদের দেশে কৃষকরা ব্যবহার করে, এই যে সার কারখানার যে সারগুলো আছে, এগুলো সব আর্টিফিশিয়াল জিনিস। এগুলো জমিনের 14 গোষ্ঠী উদ্ধার করে, জমিনের উর্বরতা খেয়ে ফেলে। এগুলা এই সার যখন মাঠের মধ্যে দেয়, মাছ যেগুলা ডিম দেওয়ার কথা ছিল ওগুলো দেয় না। এগুলোর মধ্যে কি আছে, ওই সমস্ত এগুলো ডিম নষ্ট করার জিনিস আছে। এরপরে আপনার কীটনাশক যখন দেয়, স্প্রে করে, তো আরো শেষ। এই জন্য আমাদের দেশে মাছ টাছ সহজে থাকবে না, আস্তে আস্তে কমে যাবে সবকিছু, খালি বিলে সব জায়গায় সারের এগুলো পড়তেছে, আর্টিফিশিয়াল জিনিস পড়তেছে। যাই হোক, তো খাঁটি মধু একটা বিরাট শেফা আল্লাহর কাছ থেকে। তো এখন মধু খেয়েও কারো কারো উপকার হয় না, নাও হইতে পারে। এই ব্যাপারে একটা হাদিস আসলো কি, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে এক ব্যক্তি আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বললেন ইয়া ইন্না আখি ইস্তাতলাকা বাতানুহু, আবার ভাইয়ের পেট ছুটছে, জোরে সোরে থামে না, দাস্ত পাতলা পায়খানা, দাস্ত সমানে ছুটছে, যে থামতেছে না, ইয়া রাসূল আমরা কি করি? তখন তার এরকম ডাক্তার তার মদিনার সব জায়গায় ট্যাবলেট নিয়ে বসে নাই। তো তখন তিনি বললেন ইসকিহি আসলান, তাকে একটু মধু খাওয়াই দাও। ফাসাকাহু, খাওয়ালো। তো খাওয়ানোর পরে কমে না, আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী সাকাইতু আসলান ফালাম ইয়াজিতু ইলা ইসতিতলাকান, যে আমি তো মধু খাওয়াইলাম, দেখি তো আরো বেড়ে গেছে, কমে তো নাই, বরঞ্চ বেড়ে গেছে। তারপর বললেন ইসকিহি আসলান, যাও আবার তুমি মধু আবার খাওয়া। 3 বার করে আসলো, 3 বারই বললে আবার খাওয়া। তারপরে 3 বার খাওয়ার পরে যখন সে কমে না, বলেন ইয়া রাসূলুল্লাহ লাকাদ সাকাইতুহু ফালাম ইয়াজিদু ইল্লা ইসতিতলাকান, যত খাওয়াই তত খালি বাড়ে, ইয়া রাসূলুল্লাহ কি করি? ফাকালা সাদাকাল্লাহ ওয়া কাযাবা বাতনু আখিকা, যে আল্লাহ তো সহি বলেছেন, আল্লাহ কথা তো সত্য নাকি সত্য না? আল্লাহ কথা বলছেন এই কোরআনে সূরা নাহলের মধ্যে, ফিহি শিফাউন লিন-নাস, এর মধ্যে শিফা আছে। আল্লাহর কথা তো সহি, তোমার ভাইয়ের পেট সহি না, আল্লাহর কথা সহি, আল্লাহর কথা কারেক্ট, তোমার ভাইয়ের পেট কারেক্ট না। তার মানে আর একটু খাওয়াও, যতক্ষণ পর্যন্ত তার এখানে অনেক কিছু গন্ডগোল হয়ে ভর্তি হয়ে আছে, তো ওইটা ঠিক নাই, ওইটাই ঠিক করো, খাওয়াই। ফাসাকাহু, তারপরে আরো কিছু খাওয়ালেন, মানে মোটামুটি বেশ কিছু খাওয়ানোর পরে ফাবারা, তারপরে সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তা আমরা যখন মধু খাই আমাদের সারে না, তো তার মানে দুইটা জিনিস, একটা হলো যে আসল মধুই তো পাচ্ছি না, এটা হলো আসল কথা, আসল মধুই পাচ্ছে না। এমন যে অবস্থা, এটা মানে দুনিয়ার মধ্যে একদম সরাসরি একটা মানে কি বলা যায়, মানে দুষ্প্রাপ্য হয়ে গেছে। কোথায় যে আর্টিফিশিয়ালি কোনটা ঢুকাবে? এরপরে মধুগুলাকে আমরা যেগুলো দোকানে বলে দেয় অনেক কিছু, এগুলাকে আবার তারা গরম করে নিয়ে আসে। হাফ কেজি কিনছে 110 ন্যাচারালটা, এরকমই, এটা দুষ্প্রাপ্য। এই যে মধুগুলাকে বোতলজাত করে, এগুলো আপনাকে তারা কি করে, এগুলোকে গরম করে, গরম করে এটা ইংলিশে কি জানি কথাটা বলে, বলে গেলাম, মানে রেখে দেয় না, রেখে দিলে নাকি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, প্যাস্টারাইজ হয়, এটা তো হলো একটা জিনিস, কিন্তু তারা বলে যে নষ্ট হয়ে যায়।
যে গরম করে দেখলে জাল দিলে বেশিক্ষণ থাকে, এটা ঠিক। জাল দিলে এর আসল জিনিসটা অনেক কিছু চলে যায়, অনেক কিছু চলে যায়। খাঁটি মধুটা জাল দেওয়ার কারণে অনেক কিছু চলে গেল আগুনে। তা আসলে একদম পিওর ন্যাচারাল যেটা, সেটা কিন্তু আসলে নষ্ট হওয়ার কথা না। তবে গরমে বোধহয় কিছু নষ্ট হয় আমাদের দেশে, অতিরিক্ত গরম সহ্য করতে পারে না, তাহলে সেটাকে ফ্রিজে ট্রিজে রাখা গেলে হতো আর কি। যাই হোক, এখন আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে একটু আগে আপনারা বললেন আল হাব্বাতু সাউদা, কালো জিরার কথা। তিনি এই কালো জিরার বিষয়ে কোন শিফা বলেছেন? ফিল হাব্বাতি সাউদা শিফাউন মিন কুল্লি দাইন ইল্লা সাম, যে কালো জিরার মধ্যে সব রোগের শিফা আছে, তো একটা রোগের শিফা নাই, সেটা হচ্ছে মউত, মৃত্যু। মৃত্যু ছাড়া সব রোগের শিফা আছে। তো কালো জিরার কথা বলা হয়েছে। এখন লোকেরা কালো জিরার তেল আবিষ্কার করেছে। হাদিসের শব্দের মধ্যে কালো জিরার তেল নাই, কি আছে? কালো জিরা। এই জন্য অনেকেই আসলে এই কালো জিরার তেলটা যে ব্যবহার করি আমরা, এটার কিন্তু উপকার অনেক কম। কালো জিরা ইটসেলফ, চিবিয়ে চিবিয়ে খাওয়া, ওটাই হচ্ছে হাদিসের ভাষ্যে, ওটাই বোঝানো হয়। তেলের কথা হাদিসে আসে না। তবে তেলের উপকার থাকবে, কিন্তু মূল উপকার হচ্ছে সিডের মধ্যে, দানাকে চিবিয়ে চিবিয়ে খাওয়া। এরপরে চিকিৎসার আরেকটি সনাতন পদ্ধতি, ন্যাচারাল পদ্ধতি তিনি আমাদেরকে রেকমেন্ড করেছেন। তিনি বললেন যে ইনকানা ফি শাইইন মিন আদওয়াতিকুম খায়রুন, যে তোমাদের চিকিৎসার মধ্যে ভালো যদি কিছু থাকে যেটা আসলে চিকিৎসা বোঝানো যায়, সেটা হচ্ছে তিনটা জিনিস। ফাফি শরবতে আসালিন, মধুপান করা এক নম্বরে, যেটা আমরা একটু আগে শুনলাম। আও সুরতাতে মেহজামিন, দুই নম্বর হচ্ছে হেজামা করানো। হেজামা চেনেন? হেজামা তো কাপিং বলে ইংলিশে, আর বাংলায় বলে কি? সিঙ্গা দেওয়া। এই সিঙ্গা দেওয়াটা বেদের মেয়েরা করেছে আমাদের দেশে। এটা হলো একটা সুন্নতি উত্তম জিনিস, এটা আমাদের দেশে গিয়ে নষ্ট হয়ে গেছে। ভালো মানুষ এটা করে না, বাটপার মার্কা লোকেরা ওইগুলা করে। কিন্তু এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশের কিছু কিছু সহি তরিকায় একদম সুন্নতি এই হিজামা ব্যবস্থা হয়ে গেছে। ঢাকা শহরে আছে, চিটাগাঙ্গে আছে, সিলেটে আছে, আপনারা খোঁজ নিলে পাবেন। তো এটাও আরেকটা চিকিৎসা, এর মধ্যে ভালো চিকিৎসা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় রেগুলার তিনি 1-2 মাস পরে পরেই তিনি কি করতেন? হেজামা করতেন। হেজামা করতেন, হেজামা করবেন, সবার জন্য দরকার। এরপরে 3 নম্বর হলো আওলাদ আতিম মিন্নার, অথবা আগুনের সেঁক দেওয়া। আগুনের সেঁক দেওয়া অর্থ হচ্ছে এখনকার জমানায় থেরাপি। ওই যে ক্যান্সার হয়ে গেলে কি করে, এটার কি থেরাপি বলে জানি? কেমিওথেরাপি। এই জাতীয় যে কোনো থেরাপি যেটার মধ্যে বার্নিং এর এলিমেন্ট আছে। তো ওই জমানায় বার্নিং এর এলিমেন্ট কি ছিল ওনার জমানায়? এরকম তো এগুলো আবিষ্কার হয় নাই তখন। ওনারা কারো যদি শরীরে আঘাত লাগতো, জখম হয়ে গেছে, এটাকে ওনারা কিভাবে চিকিৎসা করতেন জানেন? আল্লাহ রে, গরম লোহাকে সেঁক দিতেন এভাবে করে, না হলে এটার ইনফেকশন থামানোর উপায় নাই। লোহাকে গরম করে, মনে করেন এখানে এমনভাবে আঘাত হয়ে গেছে, ইনফেকশন হয়ে যাচ্ছে, ইনফেকশন হয়ে গেছে, এখন এটাকে দূর করার জন্য কোনো ট্যাবলেট, কোনো চিকিৎসা ওই জমানা ছিল না। ওনারা গরম লোহাকে সেঁক দিতেন এভাবে করে, জার্মগুলো সব পুড়ে যেত, অনেক কষ্টকর। আর তিনি বলতেন ওমা উহাইবান আকুইয়া, তিনি বলেন 3 নম্বরটা যদিও চিকিৎসা আছে, কিন্তু আমি এটা করতে চাই না। তাহলে 3টা চিকিৎসা ওই জামানায় ওনার দৃষ্টিতে, ওগুলোর মধ্যে কিছু চিকিৎসা আছে বলে মেইনলি তখন উনি বললেন। প্রথমটা হলো মধু খাওয়া, এটা তো ঠিক আছে, পারা যায়। 2 নম্বরটা হেজামা করা। 3 নম্বরটা ওই ইকতিওয়া, এইটা করা। তো এইটাকে তিনি উৎসাহিত করেননি, যে এটার মধ্যে কষ্ট আছে অনেক বেশি। তো এখন তো বিভিন্ন ইলেকট্রনিক তরিকায় করা হয়, তাতেও কষ্ট আছে। যাদের কেমিয়া হয় আল্লাহ মাফ করুন, তারা অনেক কষ্ট পায়। কিন্তু এখন না করিতে উপায় নেই, যদি এখন বিকল্প না থাকে। আমাদের নেক্সট টপিকটা হচ্ছে যে আমরা
কিভাবে রোগীকে দেখতে যাবো কার অসুস্থ হয়ে গেলে তখন আমাদের কি করণীয় আছে এটা, এবং এই রোগী দেখার ক্ষেত্রে যে এটা কত ফজিলতের কাজ, রোগীর জন্য কি দোয়াগুলো করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগী দেখতে গেলে কি করতেন, এরপরে মহামারী হয়ে গেলে কিভাবে আইসোলেটেড হয়ে থাকা, আইসোলেটেড করে নেওয়া, এই টপিকগুলো আছে। আশা করছি সেগুলো আগামী সপ্তাহে শেষ হবে ইনশাআল্লাহ, আশা রাখছি। তাহলে আমাদের পরবর্তী সিরার তৃতীয় অধ্যায়ে আমরা যাব, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলে বাইত, ওনার পরিবারের সদস্যদের জীবনের উপরে আমাদের আলোচনা ইনশাআল্লাহ। এটা হলো তৃতীয় পর্যায়ে, ওয়াবিল্লাহি তৌফিক। তা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা সিরাতের দ্বিতীয় চ্যাপ্টারের শেফার বাকি অংশ, রোগ বালাই, রোগীদেরকে দেখা, এগুলো আদবের মাধ্যমে আশা করছি শেষ হবে ইনশাআল্লাহ। ওয়াবিল্লাহি তৌফিক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।